যে জন্মের স্বাদ গ্রহণ করেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একজন পলিটিশিয়ানের জন্য রিস্ক রয়েছে। নো রিস্ক নো গেম। রিস্ক নিলেই গেম হবে, রিস্ক না নিলেই গেম হবে না। দেশের তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যারা রাজনীতিতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা? জনাব তারেক রহমান সাহেব যে উদ্যোগ হাতে নিয়েছে, এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে হাজার হাজার তরুণ যুবক রাজনীতির মাঠে চলে আসবে এবং আসতেছে। যখন একটা তরুণ যুবক ক্লাস 8-এ পড়ে বা 10-এ পড়ে বা এসএসসি পরীক্ষা দিয়েছে, বা একটা শিশু বাচ্চা যখন বুঝতেছে যে একটা লোক খাল খনন করতেছে, খাল থেকে খালের দুই পাশ দিয়ে গাছ লাগাচ্ছে, খাল থেকে পানি নিয়ে তার বাবার খেতে পানি দিতে পারতেছে, ফসল ভালো হচ্ছে, তখন সেই তরুণ যুবকটা মনে করবে যে না, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে দেখে যেরকম হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ বিএনপি যোগদান করেছে, মাত্র 3 বছরের শাসনামলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে জনাব তারেক রহমান সাহেব, সেটারই একটা প্রতিচ্ছবি। তো আমার কাছে মনে হয়েছে যে এই ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, খাল খনন, এইসব দেখে বাংলাদেশের সকল পিতারা, মাতারা তাদের সন্তানদেরকে বিএনপির পলিটিক্স করার জন্য উদ্বুদ্ধ করতেছে, এবং যারা নিজেরা বুঝে তারা নিজেরাই ফ্যামিলিকে বলতেছে যে বাবা, আমি তারেক রহমান সাহেবের দল করতে চাই। রাজনীতি করতে আসলে জীবনের মায়া ত্যাগ করে আসতে হয়, এটা নর্মালি দেখেন, কথা প্রচলন রয়েছে। জীবন মৃত্যু, এটা মানুষকে যে জন্মের স্বাদ গ্রহণ করেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো সব কিছুর জন্য রিস্ক রয়েছে। আপনি রাস্তায় চলতে গেলে আপনার জন্য রিস্ক রয়েছে, আপনি সাংবাদিকতা করতেছেন আপনার জন্য রিস্ক রয়েছে, একজন কৃষকের জন্য রিস্ক রয়েছে, একজন ভ্যান চালকের জন্য রিস্ক রয়েছে, একজন পলিটিশিয়ানের জন্য রিস্ক রয়েছে। নো রিস্ক নো গেম। রিস্ক নিলেই গেম হবে, রিস্ক না নিলেই গেম হবে না।